লা 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 লা। কি ব্যাপার আজকে এত খুশি খুশি? আরে আমি আজকে কেন খুশি জানো? ব্যাংকে গেছিলাম, নতুন একটা প্ল্যান শুনলাম, ভাবলাম যে মেয়ের জন্য তো কিছু একটা করতে লাগে। তুমি কি বলো? মেয়ের ভবিষ্যতের জন্য তো কিছু করে রাখতে লাগে, তাই না বলো? ঠিকই বলেছো, মেয়ের ভবিষ্যতের কথাটা তো চিন্তা করতে হয়। এই তো আমার প্রিন্সেস চলে আসছে। জানো বাবা, তনুশ্রীর বাবা না তাকে একটা ফোন কিনে দিয়েছে। আমাকে কবে কিনে দিবে? আরে বাবা, তনুশ্রীর বয়স আর তোমার বয়সের মধ্যে পার্থক্য আছে, ও তুমি ফোন নিয়ে কি করবে? আমরা তো একই বয়সের, ঠিক আছে? তোমরা তোমাদের ছোটবেলায় অনেক কিছু পেয়েছো, আর আমার ছোটবেলায় তোমরা দিতে চাও না কেন গো? তুমি ঠিক বলেছো, আমরা আমাদের ছোটবেলাতে অনেক কিছু পেয়েছি, তোমার ছোটবেলাতে আমরা কিছু দিতে যাচ্ছি না। চলো একটা গেম খেলি। গেম খেলবে? কাগজের মধ্যে আমি কিছু একটা লিখেছি, বুঝলে তো? তোমার মার হাতে আমি কাগজটা দিচ্ছি, তোমার মায়ের কাগজ দেখে দেখে কিছু একটা করবে, ঠিক আছে? ওই জিনিসটা যদি তোমার সাথে ঘটে থাকে তাহলে তুমি এক পা করে আগাবে, ঠিক আছে? আর যার ঘটবে না সে কিন্তু এক পা আগাবে না। বুঝতে পেরেছো তো? চলো এই গেমটা খেলি, তারপরে তোমাকে আমি ফোনটা কিনে দেবো, ঠিক আছে? পূজা, তুমি এই কাগজটার মধ্যে যা যা লেখা আছে সেটা একবার করে পড়বে। চলো আমরা রেডি হয়ে নিই। বাবা দেখবে আমিই জিতবো। 6 বছর বয়সে কে প্রথম পিৎজা খেয়েছো সে এক পা বাড়াও। 7 বছর বয়সে কে প্রথম সাইকেল পেয়েছো সে এক পা বাড়াও। 8 বছর বয়সে তোমার 5 জোড়া নতুন জামা ছিল সে এক পা বাড়াও। 9 বছর বয়সে স্কুলে প্রতিদিন তোমার মা স্কুলে ছাড়তে যেত সে এক পা আগাও। 10 বছর বয়সে ডাইনিং টেবিলে খাওয়া, বিছানায় ঘুমানো প্লাস এসি সব পেয়েছে সে এক পা আগাও। তাহলে বাবা তুমি তোমার ছোটবেলায় কিছুই পেতে না? আসল কথা কি জানিস বাবা, আমি আমার জীবনে কিছুই পাইনি, কিন্তু আমি চেষ্টা করেছি জানি তোরা সব কিছু পা। এই জিনিসটা জানিস, আজকের বাচ্চা কাচ্চারা কিছুই বুঝে না। যা, তুই অনেকক্ষণ এসেছিস পড়ার থেকে, ফ্রেশ হয়ে নে, তারপর কিছু খাওয়া দাওয়া করে নে, যা। জানো তো পূজা, আজকের দিনে এটা কিন্তু সব থেকে বড় একটা সমস্যা। বাচ্চা কাচ্চারা ভাবে তাদের মা বাবারা বোধহয় তাদের ছোটবেলায় অনেক কিছু পেয়েছে। আমি সমস্ত মা বাবাদের একটা কথাই বলতে চাই যে তাদের অতীতটা তাদের বাচ্চাদের জানানো উচিত, তাহলে হয়তো বাচ্চাদের চাওনা অনেকটাই কমে যাবে। যে জিনিসটা আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পারলাম। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, আর ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আপনার প্রিয় মানুষকে, তার বাচ্চার ভবিষ্যতের জন্য কিন্তু।